সুধাময়ী চরণ সেবা করতে করতে ওমা নেত্রাগত হয়ে সকাল হয়ে গেছে। সুধাময়ী সুধাময়ী উঠে পড়েছে। উঠে পড়ে স্বামীকে ডাকছে, স্বামী ও স্বামী, স্বামী ও স্বামী। কি কি আমার স্বামী, আমার স্বামীর সারা শরীর ঠান্ডা কেন? এ ভাইমা, ওরে ভাইমা, ওরে তুই ঘরের ভেতরে আয়। আমার সব শেষ হয়ে গেছে ভাইমা, শেষ হয়ে গেছে। এই ডাকছিস কেন সকাল সকাল? ভাইমা, ভাইমা, এই দেখো না, দেখো না, আমার স্বামী আর কথা বলছে না গো। আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না। কথা বলে না, আমার জীবনের পথে একবার কথা বলতে চাবি। ভাইমা, ভাইমা, আমি দেখো শোন, বস না আমার কাছে, বিশ্বাস কর ভাইমা। কাল রাতের বেলায় আমাকে অনেক কথা বলেছিল, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি আমার করে চলে যাবে। আমাকে আমাকে বলছে আমি আমি যদি চলে যাই সন্তানকে কৃষ্ণ ভক্ত করে, সন্তানকে 5 বছর বয়স হলেই ওই রাধা গোবিন্দের মন্দিরে দাঁড়িয়ে করে দিও। আমি যদি না থাকি তোমার অনেক কাজে বেড়ে গেল, কিন্তু বুঝতে পারিনি, এই কথাগুলো বুঝতে পারিনি তখন এমন ভাবে যে চলে যাবে রে দাইমা। আমার প্রিয় স্বামী চলে গেল। আমি আগে বুঝিনি আমার প্রিয় স্বামী আমার প্রিয় স্বামী চলে যাবে আগে বুঝিনি।
এমন ভাবে কান্নাকাটি করে ভেঙে পড়লে কি হবে? তোর একদিনের সন্তান রয়েছে, এই সন্তানকে মানুষ করতে হবে না? তোর স্বামীর শেষ ইচ্ছা তোকে পূরণ করতে হবে না? এই সুধা, একটু শান্ত হ। কেমন করে শান্ত হব? এই আমি কি বলিস, গ্রামে এই আমাদের এই মুচিপাড়া সবাইকে ডেকে আন। মা, তুই তুই এই ব্যবস্থাটা কর না, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। মা সবাইকে ডেকে দিল, আর সবার সামনে সন্তানের নাম রাখলো কি জানো? মা এই দুঃখের সংসারে জন্ম বলে নাম দিল দুঃখী। দুঃখী নাম দিল, পরে পরে আবার নাম বিস্তার হবে। মা দিল দুঃখী নাম, দুঃখীকে বলে নিয়েছে। আর ওই মুচি পাড়ার সবাই এসে প্রেমানন্দকে খাটিয়াতে তুলে কাঁধে নয় বল হরি হরি বল দিতে দিতে চলে যাচ্ছে। এদিকে সুধাময়ী বলছে, দয়াময় এ তোমার কেমন বিচার? দয়াময় তোমার কেমন বিচার? এ তোমার কেমন বিচার? তুমি যদি সুখ দিলে কেন কেড়ে নিলে? দয়াময় সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমে অভিশাপ দিলে? ভেঙে গেল
মা প্রেমানন্দকে নিয়ে চলে গেল। কিছুদিনের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন তো করতে হবে। একজন এসে বলছে, ওরে সুধা, স্বামীর কাজ কি করে সম্পন্ন করবি? দেখো, আমাদের তো আর কিছু নাই, ওই দোকানটা রয়েছে, কাকা ওই দোকানটা বিক্রি করে দাও। দোকানটা বিক্রি করে দিয়ে যতটুকু পয়সা উপার্জন হবে, যতটুকু অর্থ আসবে, ওই অর্থ দিয়ে কোন রকম আমার স্বামীর কাজটা সম্পূর্ণ করতে হবে। কাকা, দোকানটা বিক্রি হয়ে গেল। কেবলমাত্র ভিটে বাড়িটুকু রয়েছে। একদিনের সন্তান কোলে রয়েছে, বাড়িতে এক মুষ্টি কম্বল নাই। ওই 1 মাসের শিশুকে কোলে নিয়ে কারোর বাড়িতে কর্ম করতে যেতে পারে না। তাই মা আমার চিন্তা করলো, ছোট্ট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে গেল। পারবেন আপনারা তেমন ভাবে ওই ছোট্ট শিশুকে কোলে নিয়ে ভিক্ষা করতে? এছাড়া যে আর কোনো উপায় নাই, এছাড়া তো আর কোনো উপায় নাই। যার বাড়িতে একটু ধ্যানের জন্য যায়, সন্তানের মুখে ধ্যান একটু দেবে, যার বাড়িতে যায় দূর দূর করে খেলিয়ে দেয়। কি বলে জানেন তো? ওরে হতভাগী, স্বামীটা খেয়েছিস, এবার সন্তানটাকে খাবি, দূর হয়ে যা, তোর মুখ দর্শন করতে চাই না। আমার বলেছে আর কেহ না, আমার বলেছে আর কেহ না। তাই তো মা আমার সবকিছু উপেক্ষা করে সন্তানকে কোলে নিয়েছে, নিয়ে আচরণটা পেতে পেতে বলছে, আমার ভিক্ষা দাও গো, নগরবাসী, আমার ভিক্ষা দাও গো, নগরবাসী। Go so
সবাই আমার ভিক্ষা দাও গো নগরবাসী হরে কৃষ্ণ জয় 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 নমস্কার। আজকে হরিকথা অনুরাগী দর্শক মন্ডলী, আমাদের গ্রামের ছেলে অরুণ কুমার নস্কর মহাশয় সুমধুর হরিনাম সংকীর্তনে সন্তুষ্ট হইয়া আমাদের ভুবননগর মাঝের পাড়া দিবাকর মণ্ডল 10টি টাকা, একই সঙ্গে আঙুরপাড়া মণ্ডল 10টি টাকা, কাজল মণ্ডল 20টি টাকা, বেণীমাধব মাইতি মহাশয় 10টি টাকা এবং বিবাদী সঙ্গের সদস্যবৃন্দ 100টি টাকা ও যতীন্দ্রনাথ মাইতি স্বর্গীয়া, সত্যবতী মাইতি স্বর্গীয়া, ওনারা উভয় 20টি টাকা দান করছেন এবং দাতা হলেন বেণীমাধব মাইতি। এবারে কৃষ্ণ কৃষ্ণ ঘরে পাখি ময়না তোমার পাখিটা ধরেছে ভাইনা এবারে কৃষ্ণ কৃষ্ণ ঘরে পাখি ময়না আমার পাখিটা ধরেছে ভাইনা কৃষ্ণ কৃষ্ণ ঘরে পাখি ময়না পাখিটা ধরেছে ভাইনা এবারে কৃষ্ণ কৃষ্ণ ঘরে পাখি ময়না পাখিটা ধরেছে ভাইনা যারা আজ ভিক্ষা দিলে, যারা এই অর্থ দান করলে, সবার জন্য আমি আমার গরুর সুন্দর আমার রাধা গোবিন্দের কাছে আমি জানাই সবার পরিবারের সকল সদস্য ভালো থাকুক। যারা করলেন দান ভালো রাখুক, সুস্থ রাখুক আমার দয়াল ভগবান। এই অর্থটা আমি অর্থ মনে করছি না বাবা, এটা আমার আশীর্বাদ। আশীর্বাদ নিয়ে যেন আমিও চিরদিনের মতো প্রেমানন্দের মতো আমি যেন চলে যেতে যতদিন থাকবো ততদিন যেন এই হরি কথা কৃষ্ণ কথা আমি আমার মতনে উচ্চারণ করতে পারি, এইটুকু আশা আপনারা আশীর্বাদ করবেন। আমি যেন হরি কথা কৃষ্ণ কথা আমার বদলে আমি আমি বলিতে পারি, আমি কৃষ্ণ কথা হরি কথা যেন বলিতে পারি। আমি বলিতে পারি।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।